স্টোরি শুরু হয় আমাদের এমসিকে দিয়ে, যার অবস্থা অনেক বেশি খারাপ ছিল এবং অনেক জোরে জোরে শ্বাস নিচ্ছিল এবং ওর হাতে একটা লাঠি ও ভাঙা শিল নিয়েছিল এবং আমাদের বলে, আমার নাম ইউকুইং, আমি লেভেল 0 অ্যাবিস স্ক্যাভেঞ্জার। আমি যেহেতু কোনো ডেমনিক বিস্টকে কোনোভাবেই ড্যামেজ করতে পারবো না, আর তাই আমি হান্টার্সদের জব কমপ্লিট করার পর পেছনে ফেলে যাওয়া ময়লা আবর্জনা সংগ্রহ করি। তখনই আমাদের মেন ক্যারেক্টারের সামনে একটা স্পিরিট উল দেখানো হয়, যা সত্যি অনেক বেশি রেগেছিল এবং আমাদের মেন ক্যারেক্টার বলতে থাকে, আমাদের মতো লেভেল 0 স্ক্যাভেঞ্জার সমাজের কাছে একটা বার্ডেন। তখনই দেখতে পাই স্পিরিট উলটি আমাদের এমসির উপর অ্যাটাক করে দেয়। এমসিও রেগে গিয়ে স্পিরিট উল্পের উপর অ্যাটাক করে দেয় এবং আমরা দেখতে পাই যে এমসির অ্যাটাকে স্পিরিট উল্পের কোনো কিছুই হয় না, বরঞ্চ তার হাতের লাঠিটি ভেঙে অর্ধেক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই স্পিরিট উল্পটি গিয়ে আমাদের মেন ক্যারেক্টারের কাঁধে বাইট করে এবং আমরা দেখতে পাই আমাদের এমসি আমাদের বলতে থাকে, তুমি আমাকে ট্রাশ বলতে পারো, কিন্তু আজকে আমি একটা ট্রাশের মতো এখানে মরবো না। এই বলে এমসি তার হাতে থাকা লাঠিটি, ভাঙা লাঠিটি স্পিরিট উল্ফের চোখের মধ্যে ঢুকিয়ে দেয় এবং বলতে থাকে, আমি আজকে এখান থেকে জীবন্ত ফিরে যাব, আমি কোনোভাবেই এইখানে আজকে মরবো না। এই বলে স্পিরিট উল্ফটিকে মেরে ফেলে। এখানে আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়, সিটি জি এর সিন দেখানো হয়। আর এইখানে সি র্যাঙ্কের একটা অ্যাবিস গেট ছিল, যার মধ্যে থেকে একটা ছেলে ব্যাগ নিয়ে দৌড়ে আসছিল, আর ওর পিছনে একটা অনেক বড় অক্টোপাস মনস্টার ছিল। এটা আমাদের মেন ক্যারেক্টার তাড়াতাড়ি বাইরে দৌড়ে চলে আসে এবং তার সাথে ওর নাম বলে, আমার নাম ইউকুইং, আমি একজন সিনিয়র স্ক্যাভেঞ্জার। কুইং বাইরে আসার সাথে সাথেই বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেটি ওকে বলে, তুমি সত্যি অনেক বড়, অনেক বেশি স্লো। আর যে মনস্টারটি বাইরে আসছিল ওকে ও নিজের তলোয়ার দিয়ে এখানে মেরে ফেলে। কুইং বলে, আমার প্রতিদিনের কাজ ময়লা ময়লা ওঠানো। হান্টাররা যখন ফাইট করে চলে যায় তাদের ময়লা আমি এখান থেকে উঠিয়ে নিয়ে চলে যায়। তখন একটা ছেলে এসে বলে যে এখানে যতগুলো ক্রিস্টাল আছে সবগুলো আমরা এক এক করে গুনে রেখেছি, এখান থেকে একটা ক্রিস্টালও যদি লুকিয়ে চুরি করার চেষ্টা করো তাহলে তোমাকে অনেক বড় আকারের জরিমানা ফেস করতে হবে এবং জেলও হতে পারে তোমার। তখন আমাদের মেন ক্যারেক্টার বলে, বস, আমি এখানে এই জব অনেক বছর ধরেই করে আসছি, তাই এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। তখন ছেলেটি চলে যায় এবং মেন ক্যারেক্টার বলতে থাকে, স্ক্যাভেঞ্জার এর কাজ লেভেল 0 ওয়ালা মানুষরাই করে থাকে, যে কমব্যাট টিম সামনে থেকে মনস্টার হান্ট করে, ওরা যদি তা না করতে পারে তাহলে ওদের সামনে ওইখানে রেখেই চলে আসে, যার জন্য ওই জায়গায় অনেক বেশি যান যাওয়ার হুমকি থাকে। তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে যে, আমি শুনেছি নতুন একটা বড় জব রয়েছে যার বেতন 3000 ইউয়ান, তুমি কি এটা করতে চাও? তখন কুইং হ্যাঁ সম্বন্ধে জানিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দেয় এবং বাসের মধ্যে সবাই জন্য ওই জায়গা সম্পর্কে অনেক কথা বলছিল, যে ওই জায়গায় শপিং মল ছিল আর এখন অ্যাবিস তৈরি হয়ে গেছে, যা এখন বি র্যাঙ্ক ডঞ্জনে পরিণত হয়েছে, এই জন্যই তো এখানকার রিওয়ার্ড এত বেশি। তখন আমাদের এই দুনিয়া সম্পর্কে কিছু একটা বলা হয়। 10 বছর আগে হঠাৎ করে ভয়ের থেকে অ্যাবিশাল গেট অ্যাপেয়ার হয় এবং অ্যাবিশাল গেটের যতগুলো ক্রিয়েচার ছিল সবগুলো হঠাৎ করে মানুষের সামনে চলে আসে এবং এদেরকে হান্ট করার সক্ষমতা একমাত্র হান্টারদের কাছে ছিল। এবং হান্টাররা যখন এদের হান্ট করা শুরু করলো তখন এখান থেকে জানা গেল যেখানে শুধু পাওয়া যায় না, অনেক বেশি স্পেশাল উইপন আর স্কিলও পাওয়া যায়। এই ডিসকভারি কোনো নিউ কন্টিনেন্ট পাওয়ার মতো ছিল, যার পরে পুরো দুনিয়া ডেভেলপ হতে লাগলো এবং নতুন করে ইকোনমি শুরু হলো। আমরা জানতে পারি কুইং এখানে কোনো জব পাচ্ছিল না, ওর ছোটো বোন আছে, সঠিক সময় চিকিৎসার টাকা না দেওয়ার কারণে ওকে ডক্টররা এখান থেকে নিয়ে যেতে বলছে। সাথে সাথে আমরা জানতে পারি 2 মাস হলো ও বাসা ভাড়া দিতে পারিনি। আমরা জানতে পারি লেভেল 0 হওয়ার কারণে ইউকুইংকে কোথাও কোনো জবও দেওয়া হয়নি। আমাদের মেন ক্যারেক্টার আমাদের বলে, যারা লেভেল 0 তাদের এখানে একদমই ভালো হয় না, যারা জব পর্যন্ত চেঞ্জ করতে পারে না, বেসিক্যালি তারা সোসাইটির কাছে একদমই পুরো বেকার হয়, তাদেরকে ট্রাস্ট সম্মতি দেওয়া হয়। তখনই আমরা দেখতে পাই আমাদের মেন ক্যারেক্টারের সামনে থেকে একটা হাত আসে এবং ওকে বলে, বাচ্চা, আমি শুনেছি তোমার টাকার প্রয়োজন, কিন্তু তুমি একদমই চিন্তা করো না, কেন না তোমার কাছে
আছে অনেক বেশি ভ্যালুয়েবল একটা জিনিস, যেটা তোমার অর্গান। এটা ভেবেই আমাদের মেন ক্যারেক্টার অবাক হয়ে যায় এবং কার্ডটি নিয়ে নেয়। আমাদের মেন ক্যারেক্টার এভাবে অনেক বেশি চিন্তায় রয়েছে এবং তখনই পাশ থেকে কেউ একজন বলে ওঠে, আমি শুনেছি আমার এক বন্ধু, সে লোন নিয়েছিল কিন্তু টাকা সময় মতো পরিশোধ করতে না পারার কারণে তাকে কোম্পানি থেকে বলা হয়েছে তার অর্গান নিয়ে নেওয়া হবে। তখনই আমরা দেখতে পাই বাস এসে অ্যাবিশাল গেটের সামনে এসে থামে এবং আমরা দেখতে পাই ওইখানে দুজন লোক বলছিল, তোমরা স্ক্যাভেঞ্জাররা অনেক বেশি স্লো। তখন আমরা দেখতে পাই স্ক্যাভেঞ্জার টিমের লিডার ওনাদেরকে সরি বলে। তখন আমরা দেখতে পাই কুইং গেট দেখলে আমাকে অনেকটা টাকা ইনকাম করতে হবে আর জীবন্ত ফিরে আসতে হবে, এটা বলে আমাদের মেন ক্যারেক্টার। আর এটা পাবলিক মার্কেট এর বি র্যাঙ্ক এর অ্যাবিস। যখন ও ভিতরে আসে তখন বলতে থাকে, অ্যাবিস বি র্যাঙ্ক অ্যাবিসের ভিতরে আমি এই প্রথমবার এসেছি। যে ভিতরে সবাই আসে ওখানে অনেক চিল্লানোর আওয়াজ পায় এবং অনেকগুলো স্ট্রিট উল্ফ ওদের সামনে আসে। এটা দেখে ওদের বস চ্যাংকে বলে এবং ও আগে যেতে যেতে বলে, হ্যাঁ আমি জানি আমাকে কি করতে হবে, এ কেবল ফার্স্ট ক্লাস এর স্পিড উল্ফ, এটা আমার কাছে কিছু নয়। যেই স্পিড উল্ফ ওর ওপর অ্যাটাক করতে যাবে ঠিক তখনই আমরা দেখতে পাই চ্যাং তার ফায়ার অ্যাবিলিটি ইউজ করে একটা বড় ফায়ারবল বানিয়ে অ্যাটাক করে দেয় স্পিড উল্ফের ওপর এবং স্পিড উল্ফগুলো সবগুলো ঘায়েল হয়ে ওইখান থেকে ভয় পেয়ে পালিয়ে চলে যায়। তখন বস সবাইকে বলে, তোমরা কোনোভাবেই গার্ড ডাউন করবে না, কেননা ডেমনিক বিষ যে কোনো দিক থেকে এসে হামলা করতে পারে। ওদের চশমাওয়ালা সাথী বলে আমাদের কোথায় যেতে হবে। তখন বস বলে আমরা 5th ফ্লোরে যাব। তখন চশমাওয়ালা ব্যক্তিটি বলে, এটা ইলিউশন নাকি রিয়েল এটা আমি জানি না, কিন্তু আমাদের এই ফার্স্ট ফ্লোর থেকে আমি দেখতে পাচ্ছি 5th ফ্লোর 5 গুণ বড়। তখন চশমাওয়ালা বলে অ্যাবিসাল ক্রিয়েচার বাইরে থেকে কোনো বেস তৈরি করলে বাইরে থেকে ছোট মনে হলো, ভিতরের দিক থেকে অনেক বড় মনে হয়। তখন আমরা দেখতে পাই ইয়োগিং সামনের দিকে যাচ্ছে, তখনই একটা হান্টারের সাথে গুতা লেগে পড়ে যায় এবং আমরা দেখতে পাই হান্টারটি অনেক রেগে যায় এবং রেগে গিয়ে কুইংকে মারার জন্য যেই যাবে তখনই কুইং সরি বলতে থাকে। কিন্তু আমরা দেখতে পাই হান্টারটি কুইংকে এক হাত দিয়ে উপরে তুলে দেয়ালের সাথে লাগিয়ে দেয় এবং বলতে থাকে তুমি একটা ট্রাশ। তখনই আমরা দেখতে পাই বস চ্যাংকে বলে, তুমি আমাদের প্ল্যানে ব্যাঘাত ঘটিও না, আমাদের একটা প্ল্যান আছে, আমরা একটা মিশনে এসেছি। তখন চ্যাং আমাদের মেন ক্যারেক্টারকে ছেড়ে দিয়ে বলে, তোমার অবস্থান যেখানে সেটা ভুলে যাও না, তুমি একজন ট্রাস্ট স্ক্যাভেঞ্জার। এটা শুনে আমাদের মেন ক্যারেক্টার কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায় এবং ভাবতে থাকে এই সমাজে শুধু হান্টারদেরই দাম রয়েছে, যারা স্ক্যাভেঞ্জার নর্মাল পার্সন যাদের লেভেল 0 তাদের কোনো দাম দেওয়া হয় না। এটা ভেবে ভেবে আমাদের মেন ক্যারেক্টার অনেক ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। কিন্তু তখন আমাদের মেন ক্যারেক্টারের লুক বেশি চেঞ্জ হয়ে যায় এবং বলে দুনিয়ার সবাই জানে না যে আমি লেভেল আপ করতে যাচ্ছি। তো নেক্সট এপিসোডে অনেক বেশি ধামাকা হতে যাচ্ছে, তোমরা দেখতে মিস করো না। টাটা বাই বাই, সি ইউ নেক্সট টাইম।